হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রচন্ড গরম পড়েছে, গরমে ধর সবাইকারই একটা কি বলবো অস্বস্তিকর ভাব এবং সবাইকারই শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, ফ্যান কি বলবো, ফ্যানটি তলা থাকলেও গরমে ঘেমে যাচ্ছে, ফ্যানটা একটু বন্ধ থাকলেই পুরো একদম ঘাম ঝরে যাচ্ছে। এ আর কি। আর আমারও গরমের সময় আমার এত ঠান্ডা লেগেছে, গলায় প্রচন্ড ব্যথা এবং গলার ভয়েসটাও আমার চেঞ্জ হয়ে গেছে। তো দেখো, আমি সকালবেলা এখন বাজে 8টা, তো আমি গপুদেরকে নিয়ে বসে পড়েছি। তো গপু সোনাদেরকে আমি আহ সকালে ঘুম থেকে তুলে ওদেরকে একটু বিস্কুট জল খাইয়ে এরপরে আমি স্নান করাবো। তো এখন প্রচন্ড গরম পড়েছে, তো আমি কোলের মধ্যেই গপু সোনাদেরকে বসাচ্ছি। তো দাঁড়াও, তো সব খুলে নিয়ে এখানে একটু শোয়াই। এরপর জলের মধ্যে দেখো, আমি এটা জল নিয়েছি, পাম্প থেকে জল নিয়ে চলে এসেছি। আমি এই বাথটাবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমি গোলাপ জল দিয়েছি, একটু অগ্র দিয়ে দিলাম, আর একটু চন্দন পাউডার দিয়ে দিলাম। চন্দন পাউডারটা কি বলতো, গরমে গোলাপ থেকে গপু সোনাদেরকে গোলাপ জল এবং হচ্ছে চন্দন পাউডার এইসব দিয়ে স্নান করালে ওদের গা ঠান্ডা লাগবে, ওদেরও তো গরম করে বলো। আর এই সময় প্রচুর প্রচুর ফুল দিয়ে ওদেরকে সাজিয়ে রাখতে হয়, যেহেতু গা ঠান্ডা থাকে। ওদেরকে ঠান্ডা লাগলে ঠান্ডাতে রাখলে ভালোভাবে রাখলে আমরা নিজেরাও ভালো থাকতে পারবো, ঠান্ডা থাকতে পারবো। তো এই আর কি। তো চলো দেখে স্নানটা করিয়ে দিই। তো গাইস দেখো, গোপুসোনাকে স্নান করিয়ে আমি তুলে নিয়েছি। এরপর গোপুসোনাকে একটু পাউডার লাগিয়ে দিচ্ছি, যেহেতু গরমকালে ধরো আমাদের বাচ্চাদেরকে তো পাউডার লাগাই বাড়িতে সবাই। তো এই আর কি, গোপুসোনাদেরকে আমি সুন্দর করে পাউডারটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে ওদেরকে এবার জামা পরিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার দুই গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে, দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। এরপর ওদেরকে আমি সিংহাসনে বসাবো, দিয়ে ফুল টুল দিয়ে একদম পুরো সাজিয়ে দেবো। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর কি বলতো, এখন এত গরম পড়েছে, এই ঠান্ডার সময় গোপুসোনাদেরকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবে। যার কাছে গোপুসোনারা আছে, যার যার বাড়িতে, এবং ঠান্ডা ঠান্ডা জল খেতে দেবে, ঠান্ডা জিনিস খেতে দেবে, ঠান্ডা জুস খেতে দেবে, এই আর কি। তো চলো দেখো, আমি রেডি ভালো স্নান করে নিয়েছি ভালো করে। আর এই সময় সকালবেলার দিকে স্নান করানোর চেষ্টা করবে। তো সকালে ঠান্ডা ঠান্ডা স্নানটা করে দিলে ওদের শরীরটা ঠান্ডা থাকবে। তো চলো আমি। তো গাইস দেখো, গোপু সোনাদেরকে আমি স্নান টান করি, একদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে লস্যি আর খেজুর দিয়েছি এখন। তো সকালে তো বিস্কুট খাইছিলাম, তো এখন যেহেতু 9টা বাজছে, তো সেই কারণে আমি দিলাম লস্যি আর হচ্ছে খেজুর দিলাম। এরপর আবার অন্য কিছু দেওয়া যাবে। আর যাই হোক, এখন আরেকটা কথা বলছি। আমরা ধরো নিজেরাও তো এই গরমকালে অনেকেই সুগন্ধি বডি স্প্রে বলো, সেন্ট বলো ব্যবহার করি। তাই গোপু সোনাদেরকেও একটু সুগন্ধি দেওয়ার চেষ্টা করবে। এই দেখো, ঠাকুরের সুগন্ধি। আমি এটা প্রতিদিনই দিই, আজকে এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রতিদিন তো আর শেয়ার করা সম্ভব নয়, ধরো তার জন্য। তো বন্ধুরা যাই হোক, আমি গোপু সোনাদেরকে কি গিফট করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি গোপু সোনাদেরকে এই খাটটা গিফট করেছি, স্টিলের খাটটা। দেখো কত সুন্দর খাটটা, দেখো খুব কিউট দেখতে। এবং কি বলবো, অনেকটা দেখো এই সাইড দিয়ে তোলা আছে, চূড়া টাইপের, ওই সাইড দিয়ে আছে। তো এই দেখো 4টে স্ট্যান্ড আছে, মশারি লাগানো। আর এই দেখো, এর সাথে আমি গদি আর এই বালিশ সব একদম সেট করে এবং কাভারগুলোও সেট করে, সিট কিনে সেট করে আমি নিয়ে এসেছি, একদম পুরো ম্যাচিং। তো যাই হোক, এটা একটু ছোট হয়ে গেছে, যেখানে দিয়েছিলাম আমি আন্দাজ করে মাপ দিয়েছিলাম। তো বালিশ দুটো নিয়ে যাইনি, বড় বালিশগুলো সাইডে দেওয়ার জন্য আমি বানিয়েছিলাম। তো মাথার বালিশ আর ছোট পাশ বালিশ মাঝেও আছে। তো আমার দুই গোপু সোনা শোয়ার পরেও আমার এই খাটটা অনেকটা জায়গা থাকে। তো খুব সুন্দর গোপু সোনাদের খাটটা, আমার তো খুব ভালো লেগেছে। তো খুব কিউট টাইপের, দেখো খাটটা দেখলেই একটা কি বলবো, প্রেমে পড়ে যাওয়ার মতন। তো এই আর কি। আর গদি এগুলো আমি সব ওই বিছানার দোকান থেকে মাপ দিয়ে অর্ডার দিয়ে বানিয়েছি। তো আমার এই গোপু সোনাদের দেওয়া কিউট গিফটটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার দুই গোপু সোনাকে আজকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্য জানিও। আর কি বলতো, গরমে আমি পাগড়ি বা চুল কিছুই পরালাম না, প্রচণ্ড গরম করেছে। গরমে একদমই পাগড়ি পরানো তো উচিতই নয়, চুলটা দেওয়া যায়, আজকে আমি দিলাম না। যেহেতু ফুল টুল দিয়ে সব বসিয়ে রেখেছি আর প্রচণ্ড গরম, সেই জন্যে আমি দিলাম না। আর এতটাই কি বলবো, তাপমাত্রা 42-43 ডিগ্রি তাপমাত্রা চলছে। তো কি এই অবস্থায় ধরো আমাদেরও যেমন কষ্ট হচ্ছে, ওদেরও তো তেমন কষ্ট হচ্ছে। ওরা তো নয় তো যে ওরা কি বলবো, কাঁসা পিতলের মূর্তি বলে ওদের কষ্ট হয় না, সেটা নয়, ওদেরও মধ্যে প্রাণ আছে। তো যাই হোক, তোমরাও সবাই গোপু সোনাকে খুব ভালোভাবে রাখার চেষ্টা করবে, যেখানে ঠান্ডা জায়গার ঠান্ডা হাওয়া লাগে এবং ঠান্ডা ছাওয়া জায়গা, ভালো জায়গা, সেখানে রাখার চেষ্টা করবে। আমি তো রেখেছি। তো এই আর কি। তো চলো, আমার গোপু সোনাদেরকে তাহলে আজকে স্নান টান করানো, খাওয়ানো এবং গোপু সোনাদের কিউট গিফট দুটোই তোমাদেরকে দেখে দিয়েছি। একটা হচ্ছে
ল্যাপটপ আর একটা হচ্ছে খাট। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।